ফাইনালি অনেকদিন পরে আবার ব্যাচেলার পয়েন্ট দেখা শুরু করেছি, কারণ লাস্ট ব্যাচেলার পয়েন্ট ট্রিপ দেখেছি আমরা, তারপরে কিন্তু সেভাবে কিছু দেখা হয়নি। আর সিজনগুলো তো পরে দেখবো, এখন আমরা দেখবো ব্যাচেলার পয়েন্ট রমজান স্পেশাল। কারণ তোমরা এই মানে এই ছোট ছোট এপিসোড গুলো আমাদের কাছে খুব চাইছিলে, যেমন ট্রিপ হয়ে গেল, তারপরে তার আগে ফুটবল হয়েছে, এবার হচ্ছে রমজান দেখবো। কারণ এইগুলো তোমরা খুবই চাইছিলে, আর এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, ছোট ছোট হয়, খুব ইন্টারেস্টিং এপিসোড, বাট মজাদার হয় সেটাই। তো চলো ব্যাচেলার পয়েন্ট রমজান স্পেশাল আমাদের ফার্স্ট ক্লিপ আমরা দেখা শুরু করব। আর 2.0 কিন্তু ব্যাচেলার পয়েন্ট নাটক আমরা শুরু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওখানে গিয়ে কিন্তু দেখতে পারো। মানে ব্যাচেলার পয়েন্ট আমরা যেমন এখানে এপিসোড গুলো দেখছি ছোট ছোট, আর ওখানে কিন্তু আমরা সিজন ওয়াইজ দেখবো। তো সিজন শুরু করেছি, তো কি ওখানে কিন্তু দেখতে পারো একদম। চলো বেশি দেরি না করে এখন এই ক্লিপটা দেখে নিই। আলহামদুলিল্লাহ, আমরা আবার একটা রোজার মাস পাইলাম আমার জীবনে। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। অনেক রোজার মাসের আগে যার যত বদ অভ্যাস আছে বেগুন কিন্তু ছাড়িয়ে দিতে হইব। পাশা ভাই, আপনার রুমে তুমি জায়গা মেঙ্গে যা আছে সব নামালান। আরে এই তামিল মামিল যেগুন আছে বেগুন ডিসকানেক্ট করিয়ালা, দেয়া যেত না এগুন। আর হাবু ভাই, এই ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা এগুন ছাড়ি দেন। আর তুই এসে খজা তুমি এগুন যা আছে সব ডিলিট করিয়ালা, ব্লকে দিয়ালা নাম্বার এগুন। আর আপনি কি রোজা রোজা রাখবেন নি এবার? হ্যাঁ, আপনারই জিজ্ঞেস করে পাশে ভাই, রোজা রাখবেন? জিজ্ঞেস করতেছি, রোজা রাখবেন নি এবার? কথাই বলেন, এতার কথাকে কোনো লাভ নেই, এতে পুরা বেলেনে চলে গেছে। এতার লগে যে আমরা আছি, এতে তো আমরা সবচেয়ে বড় পাপ কামাইতেছি। আচ্ছা যাই হোক, শিমুল ভাইয়া তোমার কাজ হচ্ছে সেহরির টাইমে সবারই ঠেলে ঘুমে তুলে উড়ানো। আমিও যদি ঘুমাই থাকে আরও ঠেলে উড়াই দিবি। আর কেউ যদি একদম না উঠতে চায়, দরকার হলে গায়ের মধ্যে হানি ডালি দিবি, তারপরে তারা সেহরির সময় ঘুমে তুলে উঠাইবি। ঠিক আছে ভাইয়া, দরকার হলে জিগে উঠতো না, হিয়ে গার উপরে মুতি দিও। আমার দিকে তাকায় কইলি কা? আওয়াজ এই সব কথা আপনি গার উপরে নেন কিনলে, আপনারে কইছি নি কথা। এরো শিমুলিয়া শুনলাম, দুই লাইন বেশি বুঝছিস। অনেকদিন পরে ব্যাচেলার পয়েন্ট বেশ ভালো লাগতে বলছি। আমি বলছি বোতল তুন পানি ডালি হাতার গায়ের মধ্যে ডালি দিবি, শেষ। অন্য রোজার মাস আসছে, আমি কিন্তু কোনো গালি গালাস কোনো কিছু কিন্তু করতে পারতাম না শিমুল। আর কিন্তু এসব করতে কিন্তু বাধ্য করিস না। ঠিক আছে ভাইয়া। আর শোন শিমুল, তুই আর হাবু ভাই মিললে যত তরকারি শাকসবজি কাঁচা বাজার আছে এগুলো সব কিনে ফেলবি। মুই আর কাবিলা মিললে ইফতারি আইটেম যা যা আছে ফল ফ্রুটস এগুলো সব কিনে ফেলবো। এটা কি করলেন ভাইয়া? আপনারা কষ্ট করবেন কিনলে, আমাকে দুজনের টেয়া দেন, আমরা করে গেলাম। তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁচা বাজারে সেটাই পালন করো, মোরা ইফতারির দায়িত্ব নিয়েছি, মোরা সেটা পালন করবো। রমজান মাসে আর দান্দা এগুন করণ লাগতো না, যে দান্দা করছো সেগুন বলি যা, আল্লাহ কাছে মাফসা। আর আমনও ভাই বুঝলাম না, মুরব্বী মানুষ হই বাজারে 2-4 টিয়া এটাও মারি খাইয়ালান। এবারা তোরা মোরে একটু ছাড় দিস বুঝছো? মোর তো বয়স হইয়া গেছে, আমি টানা রোজা রাখতে পারি না। টানা রোজা রাখলে পেট খালি থাকে, পেটে একসের গ্যাস হয়, সারাদিন আসে। তাই বলছিলাম কি, মুই 7 দিন রোজা রাখবো, 7 দিন বিরতি দেব, আবার 7 দিন রোজা রাখবো। এই হাবু এই কি বলো, তোমার সিস্টেমে রোজা চলবে? 30 রোজা রাখতে হইবে। আর তোমার বয়স হয়েছে মানে তুমি না কিছুদিন আগে বললা তুমি মগর থেকে 2-1 বছরের বড়, তুমি ইয়ং, তো সব রোজাই তোমার ইয়ং। এবারা কখন বলছি আমি এই কথা? আমি তোদেরকে এই কথা বলছি? আমি তোদের থেকে অনেক বড়, তোরা আমার সন্তানের মতো, তোদেরকে তো আমি সন্তানের মতো হয়ে গেছে। ঠিক আছে কাকা, আমরা তো অনেক ভালো মানুষ না, আপনি একখানা কাকা রোজারা এবার দেয়াই দেন, কেমন আপনার বাইস্তারা রোজাটা রাখতে পারে। কিন্তু আমার কথা একটা, এই ঘরে রোজা রাখা বাধ্যতামূলক। দিনের বেলায় কোনো রান্না বান্না এই ঘরে হইতো না। কেউ যদি রোজা না রাখে হেতে যাতে নিজ খরচে হোটেলে যেতে আবার খানা দানা করি আসে। শিমুল তুই কিন্তু পুরোটা খেয়াল রাখবি। আরে কারে কি কইতেছি, তুই তো হচ্ছে আরেক সোরা, তোরে দায়িত্ব দিলে কোনো লাভ হইব নি। এটা কি করলেন ভাইয়া? আমি তো রোজা বেগুনে রাখি। তুই কি ডালে রোজা রাখ, এটা তো দেখছি। নোয়াখালীতে রুম সেহরি খাই ঘর তুই বাইরেতি বাইরে, তারপর হোটেলের ভিতরে তোরা আমি কত কান্দুরি টানি বাইর করছি না? আরে ভাই এই সময় তো ছোট আছিলাম, অন বড় হইছে, অনেকটা মেনটেন করিও। আচ্ছা ঠিক আছে, এই রমজান মাসে মোরা চেষ্টা করব মসজিদে যাইয়ে নামাজ পড়ার। যদি নামাজ মিস করে ফেলি, মোরা বাসায় জামাতে নামাজ পড়বো, মুই দরকার হলে নামাজ পড়াবো আনে, ঠিক আছে? পাশা ভাই আপনি তো সূরা কালাম পারেন নামাজ পড়ার জন্য। মোগল লোকে নামাজ কিছুই বলছে না কি? আপনি মোগল লোকে জামাতে নামাজ পড়বেন না? কথাই বলছেন না, কি হয়েছে? কি সে ভাই, আপনি কথা বলতেছেন না কিলে? হ্যাঁ এরকম বোবাই রয়েছেন কিলে? এতারে কিচ্ছুকে লাভ নেই, এতে পুরা বেলাইনে চলে গেছে। ইফতারিতে বেশি করে ফল ফ্রুটস রাখিস, ভাজা পোড়া বেশি খাওয়া ঠিক হইব না। আর শিমুল শরবতে চিনি কম দিস।
এসবগুলোর ভুষি দিস মনে করে। আচ্ছা ঠিক আছে, ইসুফুলের বসিয়ে দেবে আনে। আপনি মোগলকে জামাতে নামাজ পড়তে আছেন তো? কি তুই কারে কি জিজ্ঞাস? এসব ভালো প্রশ্ন উত্তর কি হাতে দিতে হারবো জীবনে? তুই আর তার খানার কথা জিগা, দেখ কেমন উত্তর দেয়। আপনি সেরিতে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছেন তো? আরে না না না, সেরিতে গরুর গোস্ত খাওয়া ঠিক হবে না, শরীর কষা হয়ে যাবে। শুরু হলো। কোনো ঝুনঝুনের আওয়াজ বাহ, ইহালাই তো কই নিচের কোনো ঝুনঝুনের আওয়াজ হাইতেছি না। অনর হয়ে গেলেন আমরা ছাদের মধ্যে, কি আরেন? সবকিছু গোছাচ্ছিলাম তো, এই জন্য একটু লেট হয়ে গেছে। বসাইতেছেন মানে? আচ্ছা ঠিক আছে, বাবুরে আর ভুলে গেছে, আইন ছাদের মধ্যে আসতেন না। আমরা যে আমার উপর ডিস্টার্ব, এটা আমার আর ডিরেক্ট বলে দিলে কি হইতো? আপনি যে চলে দিতেছেন, কাকি যে জানেন এটা শোনে, আলোকে সিলে করতো না। আমি চলে যেতেছি বাবা, ইয়ারলে মানুষের লোকে ভালো ব্যবহার করা যায় না। আরে কই যাচ্ছেন? আমি একদমই ডিস্টার্ব হইনি। আরে রোজা শুরু হয়ে যাচ্ছে না, এই 1 মাস আমার ক্লাস বন্ধ থাকবে, এই জন্য সবকিছু গোছাচ্ছিলাম। ও রোজার লাইনে? হ্যাঁ রে, আর মাথাতে নেই জিনিসটা। আপনি কি রোজা রোজা সব রাখেন? জি। বাহ মাশাআল্লাহ, পুরো মনটা জয় করিয়ে এলেছেন আপনি। এই কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো। তাহলে একদিন ইফতারে দাওয়াত লন না? থ্যাঙ্কস। কি এলে থ্যাঙ্কস? কি এটাকে দাওয়াত লইলেন নাকি রিজেক্ট করে থ্যাঙ্কস দিলেন, কোনটা? দাওয়াত নিলাম। কবে? দেখি। এই যখন পাট্টা বাড়ি গেল, মানে আরে পুরো কনফিউশনে হালাই দিলেন। বলবেন যে আচ্ছা ঠিক আছে 5 রোজার দিন আমরা করব বা 10 রোজার দিন করব, একটা কিছু বলেন না। আচ্ছা দেখি। মানে বুঝে গেছে আপনি মনতুন চাইতেছেন না আমি আপনার লগে ইফতারটা করি। কেন, আপনার কি ইফতার করার মানুষ নেই? আরে বাবারে, আমার তো ইফতারি করার মানুষ আছে তো। আর রুমে মেম্বার ওগল আছে না, হিগুনে এক একটা যে পিকুলিয়ার। আমি শিওর এবার ইফতার বানাইতে যাই, ওগা দেখবেন যে বেগুনি বানাতে যায় লবণ দিত না, ওগা পেঁয়াজ বানাতে যায় পেঁয়াজ দিত না, ওগা রোজা রাখবো আর ওগা রাখতো না। মানে এক একজন এক এক ক্যারেক্টার। আমি মাঝখানে টায়ার্ড হয়ে যাই। এয়ারলাইন চাইছিলাম এখানে আয়ার আমরা যদি নীরবে কোথাও যদি একটু ইফতারটা করতে পারতাম, এখানে মনতুন শান্তি হইতাম। ইয়ারলাই না। আচ্ছা ঠিক আছে। তাহলে কি ডিল ডান? ঠিক আছে। হইছ তো এরকম কনফিউজড হলে কেমন হইব? হয় দাওয়াত দে নাইলে নেন, যে কোনো একটা কিছু করেন না। কোথায় দাওয়াত দিব? কি লামনের বাসায় খেয়ে দাওয়াত লইতাম হারি না একটা ইফতারের? পারেন অবশ্যই, কিন্তু কেমন দেখা যায় না? কেমন দেখা যাবে? আই একটা স্মার্ট হলা, আপনার বাসায় একটা ইফতারের দাওয়াত লইতাম হারি না, আমরা আম্মা তুলটা আরো খুশি হইব, কো বাহ একটা রোজদার ইফতার করাইতেছি। এটা তো যে কেউ এই সুযোগটা খুঁজে, তাই না? একটা রোজদার ইফতার করার মধ্যে যে সোয়াব, এটাকে আপনি কামাইতে চান না? আচ্ছা ঠিক আছে, দেখি। আয় আমরা একটা দাওয়াত দিতেছি, এটাকে আপনি লইবেন? আচ্ছা নিলাম, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? ইফতার আমি করাবো। খিললাম না আর ইফতার করাবেন? আর কি টিয়া হয়েছে নাই কি ফকিনির হলানি? আমি তো সেটা বলি নাই। তাইলে যেহেতু আমি বাসায় দাওয়াত দিতে পারতেছি না, সেহেতু আমি আপনাকে ইফতার করাবো। আচ্ছা ঠিক আছে, যান। এই প্রপোজালটা ভালো লাগছে আমার। প্রথমটা আপনি করাইবেন, দ্বিতীয় ট্রিটটা আই আমনেটে দিম। কিন্তু একটা কথা ছিল। কিল্লে একটা প্রথমে যদি আপনি করালাম, তাহলে বকের লিস্টে আমার নামটা পড়ে গেল না? দ্বিতীয়বার আই এটা করি আপনি শোধবোধ করিয়া লাইম। ইয়ার হরিতে সেরি আপনি গাঁওরে খাওয়াবেন, পরে সেরি আবার আই আপনি ট্রিট দিও। সেহেরি কোত্থেকে আসলো? তো এটা তো অবধারিত চলে আইব। তো ইফতারি করতে গেলে সেরি করতে হইব না? এত রাতে বের হলে আমাকে বাসা থেকে একেবারে বের করে দিবে। তাহলে তো আরো ভালো, একেবারে বাইরে যাবেন, সেরিটা খাবেন। ভাবছিলাম আপনার সাথে ইফতার করব, এখন মনে হচ্ছে সেটাও করা যাবে না। ভাই রে ভাই, ভুলে গেছে থাক, আমরা ইফতারিটাই করব। আমি প্ল্যানিং করছিলাম কি সেরির টাইম হইলে লুকা লুকা বাসাতুন বাইরে হইবেন, আমি ওকে রিক্সালে বাইরে খাড়ায় থাকুম, রিক্সাতে উঠেই আমরা কেন সেরি টেরি করি, আবার লুকা ঘরে ঢুকে যাবেন, বারান্দা তুটি আরে টাটা দিবেন, আর চলে যাই। বাবা অনেক কিছু প্ল্যান করে নিয়েছেন। এত কিছু আপনার চিন্তা করতে হবে না, আপনি এখন এখান থেকে যান। কোনায়? বাসায়। আচ্ছা ঠিক আছে, আগে ইফতারিটা দিয়ে শুরু করি, বাদ বাকিটা দেখতেছি পরে। হ্যালো হ্যালো বাবু, উঠছো নি? এই যে উঠছি। কোনায় উঠছো? অনদি কোথায় তেছো? উড়ো না, সেরি করতে না, রোজা রাখতে না? রোজা রাখতে ইচ্ছা করতেছে না। এম্মা এটা কোনো কথা? উড়ো, রোজা রাখতে হইব না, উড়ো। কালকে আমার একটা লাইভ আছে, রোজা রাখলে অনেক টায়ার্ড লাগবো। কি এর লাই? ওই যে আমাদের বজরা বাজারের ওখানে একটা ফ্যাশন হাউস হয়েছে, ক্লাসি ফ্যাশন হাউস, হেগুনের ফেসবুক পেজ থেকে একটা লাইভ। হেতারা ক্লাসি ফ্যাশন খুলছে, এটা হেতাগো দোকান, হেতারা লাইভে আইবো।
এখানে তোর কাজ কি কত টাকা দিবে তারা তোরে? আরে ওরা তো ধরো 5টা ড্রেসের জন্য 10,000 টাকা আর ফেসবুক লাইভের জন্য 5,000 টাকা, 15,000 টাকা দিবে, মাত্র 2-3 ঘন্টার কাজ। ও 15,000 টাকা লাই, তুমি হাজার হাজার হলাইনের সামনে তুমি লাইভে চলে আসবা? আই কি এত গরিব হয়ে গেছি, এত ফকিনির পোলা হয়ে গেছি আই? আরে তুমি বিষয়টা এইভাবে দেখতেছো কিল্লাই, এটা তো একটা জাস্ট ছোটখাটো জিনিস। কি ছোটখাটো জিনিস? এটা যা তারা করব, যা তারা প্রফেশনাল ইনফ্লুয়েন্সার, যা তারা হেতার এনা করব। তুই কি মডেল নি? হ্যাঁ শোনো, নোয়াখালীর যত পোলা পাইন আছে সবাই আরে মডেলই মনে করে। নোয়াখালীতে যে কোনো অশিক্ষিত হলাই না সেইগুন তোরে মডেল মনে কর, আর তুই এটাতে খুশি হয়ে যাস। ইরে ইনফ্লুয়েন্সারও এত সহজ না, খালি শেয়ারজ্ঞা থাকলে জামা বেচতাইলে ইনফ্লুয়েন্সার হয়ে যায় না। তোর এটাতে অনেক কিছু শিখার ব্যাপার আছে। এরো রোকেয়া, তোর সব লাইভ মাইভ যা কিছু আছে দোকানে শাটার মাটার সব বন্ধ করিয়া লাই কই দিলাম। কালকে ধরি রোজা, আমি তোর সাথে কোনো ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, গালিগালাজ, এনার্জি লস আমি কিচ্ছু করতাম হইতাম না। আমি সেরি খাইতে উঠছি ইগুনের লগে, সেরিটা খাই, নামাজ কালাম পড়ে আমি সুন্দর করে ঘুমাইম, কালকে ধরে আমি রোজা রাখুম। আমার মাথা তুই যদি নষ্ট করছস রোকেয়া, আমি যে তোর এবার কি করুম তুই কিন্তু কিচ্ছু ইমাজিন করতে পারতি না, কই দিলাম। আরে বাবা তুমি এত রিঅ্যাক্ট করতেছো কেন? আই তো কমিটমেন্ট করে ফেলছি। এখানে মধ্যে আচ্ছা, ঠিক আছে, এই এটা করে দেখতে পেলাম না। নেক্সট টাইম আর করতাম না। রোকে আমি কিন্তু তোরে সাবধান করে দিতেছি, তোর কোন ক্লাসি ফ্যাশন না কিয়া ফ্যাশন এরকম গুষ্টি কিলে আমি তুই হাতারে ফোন দি কবি ভাইয়া আর বয়ফ্রেন্ড কাবিলা চেয়ারম্যানের হলা, হেতে যদি শোনে আপনাকে পেজে আমি লাইভ করতেছি, হেতে কিন্তু আপনাকে দোকানে আসি শাটার বন্ধ করে দিব। আমি লাইভ টাইপ করতাম হাইতাম না ভাইয়া, আপনার টেহাংসা লাগতো না, আপনি আমার কোনো ফোন টোন দিবেন না। কথা কি বলছি বুঝছস? আরে আই তো অ্যাডভান্সও নিয়ে নিছি। অ্যাডভান্স ফেরত দিয়ে দিবি। আমি যদি দেখি তুই লাইভে আসছস, আমি এমন এমন কমেন্টস করুম, তোর ফেসবুকের আইডি সারা জীবনের লাইভ ভ্যানিশ করিয়া লাইম, আমি কই দিলাম। রোকেয়া কালকে ধরে কিন্তু রোজা শুরু হইতেছে, তোর ফেসবুক আইডি, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম যা কিছু আছে বেগুন ডিঅ্যাক্টিভেট করিয়ালা, এ কই দিলাম। সুন্দর করে রোজা রাখবি, নামাজ কালাম পড়বি, বাইরে হলে মাথায় সুন্দর করে ওনা টনা দিই, তারপর বাইরে হইবি। মাইনসে রোজার মাসে ভদ্র হয়ে যায়, ধান্দাবাজি বন্ধ করে দেয়। তুই দিয়ে প্রথম রোজা তুই ধান্দাবাজি শুরু করছিস রোকেয়া, এরকম কিনলে তুই? হ্যাঁ তোরে যা আরাম মা এত কথা বলে, এগুলো যদি তোরে যদি শোনাইতাম তুই তো লাইভে করতি। আই হোলা কতভাবে তোরে টেক কেয়ার করি রাই, আর তুই এগুলো কি শুরু করছস? হ্যাঁ এই যে লাইভে আসতেছাস, হোলাইন কত ধরনের কমেন্টস করে, এগুলাতে তুই দেখোস? হোলাইন তো লিখবো বা আপু আমনে জামা লাগতো না, আপনারা লাগবে, এর থেকে ভালো লাগবে তোর? ভালো লাগবে নি? কেটে দিয়েছে। হ্যালো কেটে দিয়েছে। হ্যালো বাবা, রোজা শুরু হতে পারিনি তার আগে ঝামেলা। সকালবেলা উঠে সিয়ারি খেতে গিয়ে ঝামেলা হয়ে গেল। আমি শুধু দেখতে চাই এদের সামনাসামনি ঝামেলাটা, মানে সামনাসামনি কোনদিন কি আদৌ এসছে সেটাই তো বুঝতে পারিনি। এখনো পর্যন্ত মানে দেখাইনি। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে রোকিয়াকে দেখাইনি। তো যাই হোক, মানে ব্যাচেলার পয়েন্টের ক্লিপ দেখে আবার অনেকদিন পরে বেশ ভালো লাগছে। ব্যাচেলার পয়েন্ট মানে অন্য রকম, অন্য কথাবার্তা, আলাদাই লেভেলের মজা, মানে এটা কিন্তু ভালো লাগছে। ব্যাচেলার পয়েন্টটা মিস করতে পারি না, মানে ব্যাচেলার পয়েন্টটা এতটাই ভালো লাগে, যতই নাটক দেখে নি কেন ঘুরে ফিরে ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমরা চলে আসি। তো যাই হোক, ভালো লাগছে দেখতে আবারও। আর তোমাদেরকে বলেই দিয়েছি বং রিঅ্যাকশন অফ 2.0 চ্যানেলে কিন্তু আমরা ব্যাচেলার পয়েন্টেরই আরেকটা সিজন দেখা শুরু করেছি। তো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সবাই যারা নাটক দেখতে পছন্দ করো, আমাদের সঙ্গে রয়েছে এই চ্যানেলে, গিয়ে একবার সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।